হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি শেয়ার করতে চলছি যে এতগুলো পাটিসাপটা কীভাবে বানাইলাম। আমি ঝটপট একবারে তাড়াহুড়া করে বানিয়ে ফেলছি। তো প্রথমে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে ভিতরে যে ক্ষীর বা যে হালুয়া যেটাই বলে, তো ওটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম হলো দুধ। 1.5 কেজি দুধের ভিতরে আমি গুড় দিয়ে দিছি আর কি আগেই। তো ওটা আর ভিডিও করতে মনে নেই। আর এখানে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিছি, দিয়ে ভালো করে এভাবে মাখাই নিতেছি। আর গুড়টা একবারে ইসের সাথে মিশিয়ে নিছি দুধের সাথে। আর এখানে আমি 4 কাপের 2 কাপ সুজি দিয়ে দিছি। এটা আমি আজকে সুজি দিয়ে আমি হালুয়াটা বানাবো, তো এখানে সুজিটা দিয়ে দিছি। দিয়ে আমি ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতেছিলাম। আর গুড় সাইডে কিছুটা রেখে দিয়েছিলাম, লাগলে পরবর্তীতে আর কি দিব, এই কারণে যে মিষ্টি যেরকম মিষ্টিটা লাগে। তো এখানে সব কিছু মেশানোর পরে আমি চুলায় কিন্তু বসাই দিছি। আর এইদিকে আমি অনবরত নাড়তে আসি। আর ভালো করে না নাড়লে কিন্তু এটা নিচে লেগে যাবে। আর সবসময় এইভাবে নেড়ে রাখতে হবে। তো এখানে আমার হালুয়াটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে আসছে। তো আমি এর ভিতরে একটা তেজপাতা আর 2টা এলাচ ছাল দিয়ে দিলাম, একটা ঘ্রাণের জন্য। এই যে দেখেন আমার হালুয়াটা কিন্তু অনেকটা এখানে ঘন হয়ে আসছে, যতটা জাল হবে আস্তে আস্তে ততটাই ঘন হবে। তো আমি এখন মিষ্টি চেক করে নিতেছিলাম, দেখলাম না ঠিক আছে। আর এই যে দেখেন এখন কিন্তু একবার ভুত উঠে গেছে। এরকম হয়ে গেলে কেউ চাইলে এরকম নরম নরম রাখতে পারে। তো আমি একবার শক্ত করবো, এই কারণে আমি আরেকটু জাল করে নিতেছি। আর এই পর্যায়ে কিন্তু একবারে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো আমার হালুয়াটা মোটামুটি একবারে রেডি হয়ে গেছে। তো এখন আমি আরেকটু নারকেল কুড়ি দিয়ে দিলাম, কাঁচা নারকেল কুড়ি, যাতে একটু ভালো মতো একটু ঘ্রাণ হয় নারকেলের, এই কারণে। তো ফাইনালি আমার হালুয়াটা রেডি। একবার আমি চুলাটা অফ করে দিয়েছি। এদিকে দেখেন আমার হালুয়াটা কী পরিমাণ হয়ে গেছে। এদিকে আর এই যে আমি আমার হাত নাড়তে আমার হাতের অবস্থা পুরাই খারাপ, একবারে লাল হয়ে গেছে হাতটা। তো তারপরে নাড়তেছি। এখন আমি এটা 2টা স্টিলের প্লেটে সুন্দর করে একবারে ছড়াই বেড়ে নিব, যাতে আমার পিঠা বানানোর সময় একটু সুবিধা হয়। তো এইভাবে আমি বড় স্টিলের প্লেটে ছড়াই সুবিধা মতো ছড়াই নিছি। আর এদিকে দেখেন হাতের সাথে এভাবে হালুয়াটা লেগে আছে, তো এরকম হয়েছে আমার হালুয়াটা। তো আমি 2টা স্টিলের প্লেটে বেড়ে নিয়ে এদিকে ঠান্ডা করে নিতেছি। আর পাতিলে যেগুলো ছিল ওইগুলো আমি পাতিলের ভিতরে ছড়াই দিছি। আর এখানে আমি যে পিঠার যে কি বলে এটাকে, পিঠার যে উপরের পুরটা আছে ওইটা রেডি করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছিলাম 1/2 কেজি। তো ওখানে দুধ 1/2 কেজি নেওয়ার পর আমি ছোটো মগের 2 মগ পানি দিয়ে দিলাম এর ভিতরে, গরম পানি, কুসুম গরম পানি। আর সাথে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। আর এখন এর ভিতরে আমি এক এক করে দিয়ে দিব যে কী বলে এটা, চাউলের গুঁড়ি। যাই হোক, আমি কিন্তু এর ভিতরে চিনিও দিয়েছিলাম, অবশ্য আমার বলতে মনে নেই। তো আমার গোলাটা লাস্টে এরকম একটা আসছে। আমি কিন্তু অলরেডি পিঠা কয়েকটা বানায়ও ফেলছি। এরপরে আমি যে এক এক করে এভাবে পিঠাগুলো বানাইতেছিলাম। আর যতটা সুন্দর হয় তাও ফ্রাই প্যানে দেওয়ার পর যতটা পিঠার ইয়েটা সুন্দর হয়, পিঠাটা অতটা দেখতে সুন্দর হয়। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছিল। আর আমি গোলাটা একটু পাতলা করেছিলাম, এই কারণে আমার পিঠাটা কিন্তু একবার সফট হয়েছিল। কেউ চাইলে একটু মোটা করতে পারে, সেক্ষেত্রে পিঠাটা পরের দিন শক্ত হয়ে যায়। তো আমার পিঠা কিন্তু 2 দিন 3 দিন এরকম নরমই ছিল, সফট ছিল। গরম অবস্থায় যেরকম ওরকম ছিল, শক্ত আর হয় নাই। তো এখানে কিন্তু আমি যে প্রথম কয়েকটা পিঠা নষ্ট করে ফেলছিলাম, সুন্দর করে উঠতেছিল না। পরে 2-3টা পিঠা নষ্ট করার পরে এক এক করে সবগুলো পিঠা উঠতেছিল। তো আমি পিঠাগুলো দেওয়ার জন্য এখানে আমি একটু তেল দিয়ে পোস্ট দিয়ে দিয়েছিলাম প্রথমে। তারপরে যে এর ভিতরে গোলাটা দিয়ে এইভাবে শেপ করে নিছি। আর এইখানে হালুয়া দিয়ে তারপরে এইভাবে চামচ দিয়ে ঘুরাই পিঠাটা আমি বানিয়ে নিছি। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিলো পিঠাটা বানাতে। আমি কিন্তু অনেকগুলো পিঠা বানাইছি আজকে, তো অনেক তাড়াতাড়ি বানাই ফেলছি পিঠাগুলো। তো এখানে আমি এক এক করে পিঠাগুলো রাখছিলাম। আর ফাইনালি দেখেন আমি এতগুলো পিঠা বানাইছি। তো এর ভিতর থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার শেষে এই পিঠাগুলো রয়েছিল, তো আরও বানাইছিলাম। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর মজা হয়েছিল।